নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি নিরামিষ রেসিপি গোবিন্দভোগ চাল দিয়ে পটল আলুর তরকারি। কীভাবে করছি দেখে নেওয়া যাক দেরি না করে। প্রথমেই আমি এখানে একটা বাটির মধ্যে একটু হলুদ গুঁড়ো নিয়েছি, আর এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো নিয়ে আমি একটু জল দিয়ে মশলাটাকে গুলে রাখবো। ভালো করে গুলে নেবেন মশলাটা। এখানে একটা কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল নিয়ে নিয়েছি, আর পটলটাকে এভাবে কেটে লাল করে ভেজে নেবেন। ছাকা তেলে ভেজে তুলে নেবেন। ওই তেলের মধ্যে একটু আলু কেটে ছোটো করে আলু কাটা, আমি ওটাও ভেজে নেবো লাল করে। আলুটা লাল হয়ে গেছে, তুলে নেবো। কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দেবো, একটু সাদা জিরে, একটা শুকনো লঙ্কা, একটা কাঁচা লঙ্কা আর একটা তেজপাতা, টমেটো, আদা বাটা দিয়ে টমেটোটা একটু ভালো যতক্ষণ না গলছে একটু ভাজা ভাজা করে নেবো। এর মধ্যে আমি দেবো মশলা গোলা রেখেছিলাম, ওই মশলাটা আমি দিয়ে দেবো। ওর মধ্যে দিয়ে এখানে চিনি দেবো, আর এখানে দিয়ে দেবো গোবিন্দভোগ চাল। এই গোবিন্দভোগ চালের সেন্টটাতেই তরকারিটা খুবই ভালো হয়। আপনারা এইভাবে নিরামিষ তরকারি করবেন। আর বাটিটা ধুয়ে আমি জল দিয়ে দিলাম, আর এখানে কেটে রাখা পটল আর ভেজে রাখা পটল আর আলুটা এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে আমি চাপা দিয়ে দেবো। কিছুক্ষণ বাদে চাপাটা খুলে দেখবো আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আর উপরে ঘি একটুখানি দিয়ে দেবো আমি। এইভাবে তরকারি করবেন, খুবই ভালো লাগবে। আরও ভালো ভালো রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর ভালো লাগলে করবেন, লাইক করে কমেন্ট করে আমাকে জানাবেন কেমন লেগেছে। পরে আরও ভালো ভালো রেসিপি নিয়ে আসবো। ততক্ষণের জন্য বাই।